বাবা সামাটা নাই বাবা। এইদিকে কোনো বেড়া নাই বা কোনো কিছু নাই, তিনটে পাগল একবার খাই আবার না খা থাকে এইভাবে। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে রমজানের পঞ্চম দিন। তো আমরা আজকে হচ্ছে খুকনি গাছপাড়া গ্রামে, এখানে আমাদের এক প্রবাসী ভাই আমাদেরকে কিছু টাকা দিয়েছে যে এটা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেবেন এবং ইফতারে কিছু দিবেন। তো আমরা সেটাই আজকে দেওয়ার জন্য আসছি। আর বিশেষ করে এটা হচ্ছে তার ঘর। তো এইখান দিয়ে মানে মাঝে মধ্যে যাওয়া আসা হয়। তো আমি এখান থেকে দেখি যে তারা কি রান্না করতেছে বা পরিস্থিতি কি। তো ভাবলাম এদেরকে দেওয়াটা হয়তো খুবই ভালো হবে। আপনাদেরকে আগে পুরো মানে বাড়িটা তাকে দেখাইতেছি আপনাদেরকে, আসলে তাদের পরিবেশটা কেমন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এক প্রবাসী ভাই কিছু চাউল দিছি, একটা কিছু দিছে আপনাদেরকে দেওয়ার জন্য। তো সেটা দেওয়ার জন্য আমরা আসছি। বাবা সামাটা নাই বাবা। আমার তিনটে পাগল পাগল বসে গেছে। এই তো মানে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আসছি আমরা, দেওয়ার জন্য। আমার হইল বাবা তিনটে পাগল। হ্যাঁ, তিনটে পাগল আজ এক পাগল গেছে বাটাল্লা লোক খাইতেছে। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম ভালো আছেন? হ্যাঁ, তো আপনাদের পরিবারের লোক সংখ্যা 6 জন। 6 জন। হ্যাঁ, 4 জনই পাগল। তা আপনি আর আপনার আম্মাই মানে পুরা ফ্যামিলিটা হ্যাঁ, কন্ট্রোল করতেছেন। হ্যাঁ না কি তো এটা হইতেছে এই বাড়ির হইতেছে বড় ভাই না খাও। আপনার ছেলে? হুম। ও যাই হোক, এই পরিবারের 6 জন মানে মানুষের মধ্যে 4 জনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন, আর এই 2 জনে আল্লাহ তাআলা মানে একটু ভালো রাখছে বা এরা 2 জন ভালো আছে। এই ভাইটাই কাজ করে পুরো সংসারটা চালাইতেছে। এটা হচ্ছে যে রান্না বান্না করে এবং বাড়িঘরটা দেখাশোনা করে। তো এটা হইতেছে বাড়ির পরিস্থিতি। একটা ঘরের মধ্যে 6 জন মানুষ থাকে, মানে আসলে খুব কষ্ট হয়ে যায়। আমি এখান দিয়ে যাওয়া আসা করি, আমি পাশের এক মাদ্রাসায় পড়াশোনা করি। তো দেখি আসলে তাদের খুবই কষ্ট। আসলে একটা পরিবারে যদি 6 জনের মধ্যে যদি 4 জনের যদি একটু মানসিকভাবে ভারসাম্যহীন হয়, তাহলে আসলে এই পরিবারটা চলা খুবই কষ্ট। তো প্রবাস থেকে এক ভাই আমাদেরকে কিছু টাকা দিয়েছে যে তাহলে কিছু সামগ্রী তাদেরকে দিন, এবং যারা একটু আর্থিকভাবে কষ্টের মধ্যে আছে তাদেরকে একটু দিন। তো আমার মনে মানে একটা করলো যে তাহলে এরাই হচ্ছে সবচাইতে বেশি উপযুক্ত। তো আমরা দেওয়ার জন্য আসছি। তো আমরা কী কী আনছি এটা আপনাদেরকে আগে দেখাই। তো আমরা সামান্য কিছু আনছি, আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আনছি। 3 হালি ডিম আনা হয়েছে, আর হইতেছে 2.5 কেজি একটা মুরগি আনা হয়েছে, আর হইতেছে 1 কেজি তেল এবং আলু পেঁয়াজ এগুলো সব কিছু আছে এগুলোর মধ্যে। আর হইতেছে যে 1 কেজি ছোলা, আর হইতেছে যে ভিতরে ডাউল আছে 1 কেজি, সব মিলে 2 কেজি এখানে। আর এর পাশাপাশি হইতেছে যে 5 কেজি চাউল। তো আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা এখানে নিয়ে আসছি। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন, আর কেউ যদি সাহায্য করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো কিছু আবদার আছে নাকি যে যদি আমরা এই জিনিসটা হইতো তাহলে একটু ভালো হইতো, তাহলে যারা ভিডিও দেখতেছে তারাও সাহায্য করতে পারে? হ্যাঁ, সাহায্য এখন কিছু পয়সা পাতি দিলে হয়তো বেড়া গোড়াটো দেওয়া যায়। বেড়া না? হ্যাঁ, আর যদি যাই হোক, এই ভাইটা আবদার করতেছে যে যদি টাকা পয়সা দেওয়া হয়, মানে এইদিকে কোনো বেড়া নাই বা কোনো কিছু নাই, তাহলে তারা টাকা দিয়ে এই জিনিসটা করবে। একটা ঘর নাই কিছু। একটা ঘরে বোঝে না, বিশেষ করে রান্নার যে একটা পরিস্থিতি, রান্নার যে একটা জায়গা, এটা হচ্ছে রান্নার জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে রান্নার একটা খারাপ